দর্শক, এখন আমরা শুনবো ৭১ জাতীয় সংসদ সম্ভাব্য দেখাশোনার চূড়ান্ত প্রার্থী আসছে প্রার্থী কিন্তু আসলে সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে, চূড়ান্ত প্রার্থী দেয় নাই। আজকে আমরা তার বক্তব্য শুনবো জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানের কণ্ঠে। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব আপনাদের মাঝে বক্তব্য দেবেন, আপনারা শুনবেন ইনশাল্লাহ। তবে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে প্রমাণ হয়েছে যে জামালগঞ্জবাসী আমাদের মাহবুবুর রহমানকে আমরা কতটুকু স্নেহ করি। হাজার হাজার মানুষ আজকে প্রায় 12টা থেকে সেখানে রুদ্রের মধ্যে কষ্ট করেছেন। সেই জন্য মাহবুবের পক্ষকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা নৈরাশ হওয়ার কিচ্ছু নাই। আমরা যদিও সম্পর্ক না পাই, কিন্তু আমরা যে যে আমরা লোকগুলো আছি, আমাদের নেতা সেই মাহবুবুর রহমান, সেই মাহবুবকে আমরা সবসময় আপনাদের পাশে সবসময় পাবেন, সেটা আমরা আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি। আমরা নেতৃত্বে মাহবুবের নেতৃত্বে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর যদি আমরা কারো না পাই, ভবিষ্যতের আশায় আমরা থাকবো তার নেতৃত্বে, সেটাকে আমরা চাই না রে, সে আশায় আমরা রাখবো। আর একটি যে ঘটনা আসছে যে যদি কাজ পেয়ে থাকেন হাসিল হক, তবে আমাদের যে উপজেলা আন্তর কমিটির তাদেরকে দিতেই নির্বাচন করতে হবে। আর মাহবুবুর রহমানকে ছাড়া আমরা নির্বাচনে যেমন মাহবুবুর রহমানকে নিয়েই আমরা নির্বাচন ইনশাল্লাহ করব। আপনার তফসিল ঘোষণা পর্যন্ত আসার আমাদের শেষ নাই, আল্লাহ আমাদের আশা পূরণ করতে পারে। মাহবুবুর রহমানকে সবাই দোয়া করবেন, সেই জন্য তার সুস্বাস্থ্য সকল আল্লাহ সুস্থ রাখেন, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জামালগঞ্জবাসী, আমি আজকে আবেগে আপ্লুত। আপনাদের এই ভালোবাসা দেখে আমি আমার আবেগ ধরে রাখতে পারতেছি না। আমি বারবার আপনাদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। আপনারা যে পরিমাণ ভালোবাসেন আমাকে, আমি জানি না আপনাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব। তারপরও আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন ধরে রাখবো। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনোনয়ন আমার জন্য চাই নাই, আমি মনোনয়ন আপনাদের জন্য চেয়েছি। আমি মনোনয়ন এই জামালগঞ্জবাসীর জন্য চেয়েছি, যে এই জামালগঞ্জবাসী দীর্ঘদিন অবহেলিত ছিল, যেই জামালগঞ্জে কখনো কোনো এমপি হতে পারে নাই, সেই স্বপ্ন থেকে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য, জামালগঞ্জবাসীর স্বপ্ন পূরণ করার জন্য আমি মনোনয়ন পেয়েছিলাম।
এই হাওর অঞ্চলের উন্নয়নের জন্য আমি মনোনয়ন চেয়েছিলাম। আমি যেহেতু মাটির ছেলে, মাটি এলাকার উন্নয়নের জন্য আমি মনোনয়ন চেয়েছিলাম। হয়তোবা প্রাথমিক তালিকা থেকে আমি বাদ করেছি। প্রিয় বন্ধুগণ, আপনাদের ভালোবাসায়, আপনাদের যে শ্রম, আপনাদের যে ত্যাগ, আপনাদের যে দোয়া, সেই দোয়া নিয়ে আমি এগিয়ে গিয়েছি আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য। সাময়িকভাবে হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি নাই, তার মানে এই নয় আমাদের সুযোগ চলে গেছে, তার মানে এই নয় আমার সুযোগ আসবে না। নির্বাচন ফাইনাল মনোনয়নের জন্য আরো দীর্ঘ 2 মাস অপেক্ষা করতে হবে। আপনাদের যদি দোয়া ভালোবাসা থাকে, আমি আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমি সব সময় অতীতে যেরকম আপনারা আমাকে ভালোবেসেছেন, আমি আশা করব আগামীতে আপনারা আমাকে একই রকম ভালোবাসবেন। আমি চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা সারা জীবন ধরে রাখার জন্য। আমি এটা বলতে চাই না আমি মনোনয়নের জন্য যে চেষ্টা করে দেব তার মানে আমি ধানের শীষের বিপক্ষে চলে গেছি। আমি ধানের শীষের লোক, ধানের শীষ আমার হৃদয়, ধানের শীষ আমার রক্তে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আমি একজন কর্মী। ছোটবেলা থেকে দলের সকল আদেশ নির্দেশ মেনে আমি আজকে এই পর্যন্ত এসেছি। দল যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি আশা করি যেহেতু আরো 2 মাস পরে পূর্ণাঙ্গ মনোনয়ন দিবেন, সেইখানে দল আরো যাচাই বাছাই, অধিকতর যাচাই বাছাই করবেন। আমি এটা বিশ্বাস করে আমি বিশ্বাস করি এই জামালগঞ্জবাসীর চাওয়া, এই জামালগঞ্জবাসীর স্বপ্ন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুধাবন করবে। আমি এটা বিশ্বাস করি দল সূক্ষ্মভাবে ফাইনাল মনোনয়নের সময় আবার বিবেচনা করবেন। আপনাদের যদি দোয়ার ভালোবাসা থাকে, আল্লাহ যদি কবুল করেন, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। তার মানে এই না যে আমি ধানের শীষের বিপক্ষে চলে যাব। আমি ধানের শীষের লোক, আমি না পেলেও ধানের শীষের সাথেই থাকবো। আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাই নাই, অতীতেও ধানের শীষের বাইরে যাব না। তবে দল যোগ্য ক্যান্ডিডেট, মানুষের চাহিদা, বিভিন্ন উপজেলার চাহিদা বিবেচনা করে ফাইনাল চিঠি দিবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আমি দলের কাছে বলবো, আপনারা অতীতে সুখে দুঃখে আমার পাশে ছিলেন, অনেকে আমার পিতৃতুল্য, আমাকে সন্তানের মতো বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আজকে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন। আমিও চেষ্টা করেছি আপনাদের সন্তানের মতো চলার, আপনাদের নির্দেশনা নিয়ে চলার। আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, অতীতে যেহেতু আপনাদের সন্তান হিসেবে ছিলাম, ভবিষ্যতেও যেন আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে পারি, ভবিষ্যতের জন্য আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি, ভবিষ্যতের জন্য আপনাদের স্নেহের মধ্যে থাকতে পারি। আমি আপনাদের কাছে এটুকুই চাই, আমি আপনাদেরকে কথা দিই, ভবিষ্যতে আমি যা কিছু করব আপনাদের পরামর্শের বাইরে আমি কিছু করব না।
আপনাদের পরামর্শ না নিয়ে আমি কিছু করব না, আপনাদের সাথে মতামত করে আমি কিছু করব। সর্বশেষ আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নিজের মনের মধ্যে কিছু আবেগ আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। আমি আপনাদের ভালোবাসা, আপনারা যে ভালোবাসেন সেই ভালোবাসার মূল্য আমি কোনোদিন আমার রক্ত দিয়ে শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত, তারপরে আপনারা যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন, আমি সারা জীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালোবাসা ধরে রাখবো। আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের শুভকামনা আল্লাহ তাআলার দান, এটা একটা বিরাট সম্মান। আপনারা দোয়া করেছেন, হয়তো আল্লাহ তাআলা কোনো না কোনো ভালো কারণে আপাতত কবুল করে নাই, ভবিষ্যতে আল্লাহ কবুল করবে না এটার কোনো গ্যারান্টি নাই। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আমি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমার মৃত্যুর শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসা চাই। আমিও আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থাকবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমারও আমার